don't care. All I need is you. Yeah, you know it's true. Yeah, you know it's true. Forget about where we are and let go. We're so close. If you don't know where to start, just hold on and don't run. No, we're looking back. We're messing around, but that was then, and this is now. All we need is enough love to hold on. Hi guys, me and my Bollywoodkar Rahul, after 5 long years of marriage, we are officially on our honeymoon. Of course, আমি হানিমুনে যাওয়ার আগে অনেকগুলা ডেস্টিনেশন দেখছি। আমি বালি দেখছি, চায়না, ভিয়েতনাম, জাপান সবকিছু দেখে ফেলছি। After seeing so many country, I feel like we should go on a Maldives trip. Cause হানিমুন ডেস্টিনেশনের জন্য মালদ্বীপের থেকে বেটার কিছু হইতেই পারে না, বাট দেন এগেন আই রিয়েলাইজড we visit already Maldives, so what, we are going Maldives again, that's why we booked our ticket. ট্রাস্ট মি গাইস, এটা একদমই কোনো বোরিং ব্লগ হতে যাচ্ছে না, কারণ উই লাভ অ্যাডভেঞ্চার, দ্যাটস ওয়াই আমরা মালদ্বীপে অ্যাকচুয়ালি কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ব্লগটা। আমাদের ফ্লাইটটা সকালবেলায় ছিল আর আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাই করতেছিলাম। দিস ইজ আওয়ার ফুড। তুমি যদি কোনো বাংলাদেশি এয়ারলাইন্সে ফ্লাই করো তাহলে তোমাকে এই টাইপ অফ ফুডই দেওয়া হবে, আর যদি অন্য কোনো এয়ারলাইন্সে ফ্লাই করো তাহলে তোমাকে খাবারই দেওয়া হবে না। ওকে, দিস ভিউ ইজ মার্ভেলাস। অ্যাকচুয়ালি আমার এই ভিউ নিয়ে কিছু বলারই নাই, কজ দিস ইজ মাই ফেভারিট ভিউ এভার। আর এটা যখন হচ্ছে তুমি রাইট সাইডে বসবা তখনই পাবা, সো দ্যাট তোমরা মাস্ট বি বোর্ডিং এর সময় বলে দিবা যে তোমাদের রাইট সাইডে হচ্ছে সিট দিয়ে দিতে। সি, মনে হচ্ছে না পানির উপরে পুরো জাম্প করছে প্লেনটা, বাট এমন কিছুই না। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি দিস ইজ মালে এয়ারপোর্ট। মালদ্বীপসে 1200টারও বেশি দ্বীপ আছে, আর এর মধ্যে হচ্ছে মালে সিটি অন্যতম, কারণ ওরা 80% মানুষ মালে সিটিতেই থাকে। আর এই এয়ারপোর্টটাও হচ্ছে মালে সিটির মধ্যে। ঢাকা থেকে মালদ্বীপ 4 ঘন্টার একটা ফ্লাইট, সো 4 ঘন্টা ফ্লাইটে তুমি অ্যাকচুয়ালি বোর হবা না। ইয়েস, ফাইনালি উই অ্যারাইভ। কার কার এই ধরনের হ্যাবিট আছে যে একদম সবাই নেমে যাওয়ার পরে হচ্ছে নামতে হবে? ইমিগ্রেশন কমপ্লিট করার পর তোমরা বের হলে এরকম সুন্দর একটা ভিউ দেখবা। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের মতো আসলে কোনো দেশই এত হ্যাসেল করে না যে তোমার ইমিগ্রেশনে অনেক বেশি টাইম লাগবে, সো তুমি খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবা। আর বের হই এরকম সুন্দর ভিউ দেখলে আসলে তোমার সব টায়ার্ডনেসও চলে যাবে। হোটেল বুকিং করা থাকলে তারা হচ্ছে নেম প্লেট নিয়ে দাঁড়ায় থাকে এইভাবে বাইরে, আর তাদেরকে হচ্ছে তোমরা পেয়ে যাবা বের হলেই। এটা মালদ্বীপের খুবই একটা ভাইরাল জায়গা। এখানে অ্যাকচুয়ালি কেউ ছবি তুলে না এরকম না, কিন্তু এটা খুঁজে পেতে একটু প্রবলেম হয়ে যায়, এটা একটু দূরে। তারপর আমরা বোটে উঠে গেছি আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে আমাদের 45 মিনিটের মতো টাইম লাগবে, সো আমরা হচ্ছে এখানে বসে সবার জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড মালদ্বীপে হচ্ছে এই ধরনের ঢেউ খেতে হবে তোমাকে। তোমার যদি সি সিকনেস থাকে তাহলে তুমি খুবই বেশি প্রবলেমে পড়বা, সো মাস্ট বি তোমরা কোনো মেডিসিন ক্যারি করতে পারো। এটা তোমাকে ফিল দিবে তুমি কোনো রোলার কোস্টার মধ্যে বসে আছো, বাট ইট অ্যাকচুয়ালি ফান। উই অ্যারাইভড আওয়ার ডেস্টিনেশন, অ্যান্ড তারপরে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, অ্যান্ড অফকোর্স দিস ইজ এরিনা হোটেলস। এটা ছাড়া আসলে কোনো ওয়েই নাই অন্য কোথাও যাওয়ার, কজ দিস ইজ দ্য বেস্ট হোটেল ইন মাফুসি। ওদের সার্ভিস অ্যান্ড ওদের সবকিছু অনেক বেশি টপ নচ, সবকিছু আসলেই অনেক ভালো ছিল। দিস ইজ আওয়ার বেলকনি ভিউ। ও মাই গড, দিস ভিউ ইজ অ্যামেজিং। কজ মাফুসির মধ্যে এই ওয়াইটা খুবই আইকনিক, আর এটাই হচ্ছে আমার বেলকনি ভিউ ছিল, অ্যান্ড 2টা ওয়াই দেখা যাচ্ছিল, দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি। তারপর আমি হচ্ছে আমাদের ওয়াশরুমটা একটু দেখাচ্ছিলাম, এন্ড অ্যাজ ইউজুয়াল ওয়াশরুম অফকোর্স নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর ছিল। দেন আমরা বারান্দায় যাওয়ার পরেই দেখি হচ্ছে ঝুম বৃষ্টি নেমে গেছে। এরকম ওয়েদার আমি মালদ্বীপে একদমই পাই নাই, বাট এইবার আমি অনেক সুন্দর ওয়েদার পাইছি। মালদ্বীপের ওয়েদার অ্যাকচুয়ালি খুবই আনপ্রেডিক্টেবল, কজ এই তোমার রোদ উঠে যাবে, এই বৃষ্টি হয়ে যাবে। এবার আমরা অনেক সুন্দর ওয়েদার পাইছি, আর রোদ বৃষ্টি ঝড় সবকিছু পাইছি। মাফুসি এক্সপ্লোর করতেছিলাম অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে, আর এগুলা হচ্ছে সব ওদের রেস্টুরেন্ট, আর এখন দেখি গাড়িও চলে। লুক অ্যাট দিস, ইটস এ হসপিটাল। ও মাই গড, এত সুন্দর, এত সুন্দর একটা হসপিটাল কিভাবে হইতে পারে? মাফুসিতে এখন বিড়ালের থেকে ম্যাকাও বেশি হয়ে গেছে। মালদ্বীপে ফুটবল নিয়ে খুবই একটা ক্রেজ আছে, সো দ্যাটস ওয়াই এত ছোট একটা আইল্যান্ডে এত সুন্দর একটা মাঠ। মাফুসি এক্সপ্লোর করলে তখন তুমি এরকম সুন্দর সুন্দর অনেক ক্যাফে অ্যান্ড হোটেলস দেখবা, যেটা খুবই অ্যাস্থেটিক। সি, লুক অ্যাট দিস সানসেট। ও মাই গুডনেস, এত সুন্দর সানসেট। অ্যাকচুয়ালি সেদিন একটা রংধনু উঠছিল, বাট আমি হচ্ছে রংধনুটা ক্যাপচার করতে পারি নাই। আর এত সুন্দর বাতাস ছিল, সো তুমি আসলে এখানে জাস্ট দাঁড়ায় থাকতেই তোমার ভালো লাগবে। সানসেট হয়ে যাওয়ার পরে আমি অক্টোপাস নামের একটা রেস্টুরেন্টে হচ্ছে গেছি। এন্ড দেখো কি সুন্দর বাতাস হচ্ছে। এই রেস্টুরেন্টের ফুল অ্যাম্বিয়েন্সটাই আসলে অনেক অনেক বেশি সুন্দর ছিল। মালদ্বীপসে খাবারের প্রাইস একটু এক্সপেন্সিভ, বাট টেস্ট ওয়াইজ ইটস টু গুড। দ্যাটস অল ফর টুডে। পরের ব্লগে থাকছে ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাক্টিভিটিস, সো টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।